আমি আজকে আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা কিভাবে এক মাসের মধ্যে শপিফাই এর A to Z শিখতে পারি। তো শপিফাইয়ের A to Z শেখা এবং শপিফাইটা কী কাজে লাগে এবং শপিফাইয়ের ক্লায়েন্ট কিভাবে আমরা জেনারেট করব, ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করব এবং আমাদের সার্ভিস কিভাবে প্রোভাইড করব, শপিফাই সার্ভিস। তো এই সব কিছু মিলেই আমরা স্টেপ বাই স্টেপ 30 ডেজ এর মধ্যে ডেইলি আমরা শেখার ট্রাই করব এবং কোথায় থেকে শিখব এবং এআইকে ইউজ করে আমরা প্রপারলি কিভাবে শিখতে পারি, সব কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই দিব এবং আপনারা সেই স্টেপসগুলো ফলো করে নিজেরাও করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা শপিফাই নিয়ে একটা কোর্স কিভাবে করতে পারি এবং শপিফাইটাকে শেখার জন্য আমরা ChatGPT অথবা যে কোনো ধরনের এআইকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং আমরা কিভাবে আমাদের কোর্স শিডিউল মেনটেন করে সম্পূর্ণ কাজ শেখার পরে কিভাবে ক্লায়েন্ট পাবো, সেটাও আমরা এআইয়ের মাধ্যমে হান্টিং করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে শপিফাইটা কী এবং শপিফাইটা কী কাজ করে। তো একটা ই-কমার্স ওয়েবসাইট আসলে ওয়ার্ডপ্রেস দিয়েও ডিজাইন করা যায় এবং শপিফাই দিয়েও ডিজাইন করা যায়। তো শপিফাইটা আসলে কেন ব্যবহার হচ্ছে, শপিফাইটা অনেক ইউজার ফ্রেন্ডলি এবং এখানে খুব বেশি স্কিল লাগে না, এক্সপার্ট হওয়ার লাগে না। নর্মালি একজন ইউজার যে ইন্টারনেট ইউজ করতে পারে সেই আসলে শপিফাই দিয়ে ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবে এবং হচ্ছে শপিফাইয়ের অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্ট লিস্টিং করতে পারবে, কোয়ান্টিটি দিতে পারবে এবং হচ্ছে স্টক, আউট অফ স্টক সব কিছু মেনটেনেন্স করতে পারবে এবং ভেরিয়েন্টগুলোকেও সহজে মেনটেনেন্স করা যায় এবং মার্কেটিংসের যে টুলসগুলো সেগুলো শপিফাইয়ের মধ্যে ইনক্লুডেড থাকার কারণে যে কেউ ক্যাম্পেইন করে এবং ইমেল মার্কেটিং করে শপিফাইয়ের মাধ্যমে সেল জেনারেট করতে পারবে। তো এই জন্য এটা দিন দিন অনেক পপুলার হয়ে যাচ্ছে এবং এই শপিফাইয়ের ক্লায়েন্ট হিউজ পরিমাণ আছে অলরেডি। শপিফাই নিয়ে অনেক বিজনেস স্টার্ট হয়ে গেছে এবং ক্লায়েন্টও হিউজ পরিমাণ আছে। সামনে আরও ভালো একটা মার্কেট থাকবে ইনশাল্লাহ। তো আমরা এই জন্যই শপিফাইকে শিখব এবং কীভাবে শেখার ক্ষেত্রে আমরা শপিফাইকে শেখার ক্ষেত্রে এআইটাকে ইউজ করার চেষ্টা করব। তো চলুন, আমি প্রথমেই শপিফাইয়ের ওয়েবসাইটে আসার জন্য শপিফাই লিখে সার্চ করলাম। তো শপিফাইয়ের ওয়েবসাইটে আসার জন্য আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করলাম এবং এখানে বলতেছে এটা ট্রায়াল একটা ওপেন করতে বলতেছে, যেটা হচ্ছে 3 দিন সম্পূর্ণ ফ্রি। তারপর হচ্ছে পার মান্থ $1 করে আমাদেরকে 3 মাস পর্যন্ত ইউজ করতে দিবে $1 পার মান্থ এবং 3 মাসের পরে হচ্ছে তাদের রেগুলার যে প্রাইস সেই প্রাইস হিসেবে আমাদের স্পেন্ড হবে। তো এটা হচ্ছে সরাসরি শপিফাই। এইখান থেকে আমরা হচ্ছে যদি প্র্যাকটিসের জন্য বা আমরা কাজ শেখার জন্য যদি এখানে আমরা অ্যাকাউন্ট করি এবং একটা সেট আপ করি, সেক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন থাকবে। যেমন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড টু কার্ট বা পারচেসের প্রসেসগুলোকে এবং পেমেন্ট মেথডগুলোকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না যদি আমরা ট্রায়াল ভার্সনে থাকি। আর যদি আমরা এখানকার পেইড ভার্সন পেইড প্ল্যান কিনে নেই, তাহলে হচ্ছে সব কিছু অ্যাক্সেস করতে পারবো এবং আমরা লাইভ ওয়েবসাইট চালাইতে পারবো বা স্টোর ম্যানেজমেন্ট করতে পারবো। তো যেহেতু আমরা কাজ শেখার শুরুতে আমরা কিছু ডলার খরচ করতে চাচ্ছি না বা স্পেন্ড করতে চাচ্ছি না, সেই জন্য আমরা নর্মালি এখানে না এসে আমরা হচ্ছে শপিফাইয়ের পার্টনার্সে আমরা জয়েন করব। তো শপিফাই এবং শপিফাই পার্টনার্স এর মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে, আমি ডিফারেন্সগুলা বলতেছি আপনাদেরকে। তো আমি শপিফাই পার্টনার লিখে সার্চ করলাম, এইখানে প্রথমেই যে লিঙ্কটা আসলো এটা ওপেন করলাম। এই হচ্ছে শপিফাই পার্টনার্স, এখানে যে লোগোতে আছে এবং এখানে যেটা লোগো ছিল শপিফাই নর্মালি। তো বিকাম এ পার্টনার আসলে সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবে, তবে এটা পাবলিক হবে না। অর্থাৎ পার্টনার্সের মাধ্যমে আমরা একটা অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করে সেখান থেকে একটা ওয়েবসাইট, একটা স্টোর
রেডি করে আমরা সেটা যদি কোনো ক্লায়েন্টকে ধরাই দেই, তাহলে সে একটা পাসওয়ার্ডের মাধ্যমে, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে এবং পাসওয়ার্ডের মাধ্যমে সে ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করে দেখতে পারবে যে সব ডিজাইন সব কিছু ঠিক আছে কি না। তো পার্টনারটা আমরা ইউজ করবো এই কারণে যে এখানে পেমেন্ট, অ্যাড টু কার্ট, চেকআউট সব পেজগুলোকে আমরা কাস্টমাইজ করার জন্য এখান থেকে দেখতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো পার্টনার্সের আন্ডারে, কিন্তু নর্মাল শপিফাইয়ের আন্ডারে পারবো না যতক্ষণ না তার প্ল্যান কিনি। তো আমরা যেহেতু প্ল্যান কিনবো না, সেহেতু পার্টনার্সকে ইউজ করব। তো বিকামে পার্টনারে আসলে আমাদেরকে বলবে আপনার ইমেল দেন এবং কন্টিনিউ করেন, পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। সেমভাবে এখানেও বলতেছে আপনি ট্রায়াল বা ফ্রিটা ইউজ করতে চাইলে ইমেল দেন এবং আপনি স্টার্ট করেন। তো আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে এখানে পার্টনার্সে এবং শপিফাইতে অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং অ্যাকাউন্ট করে এর অ্যাডমিনে সব কিছু পরিচিত করে দেব, যাতে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারেন এবং ডামি প্রোডাক্টও অ্যাড করার সিস্টেম দেখাই দেবো, এবং মার্কেটিংসের যে বিষয়গুলো, পেজ ক্রিয়েট করার বিষয়গুলো, মেনু সেট আপের বিষয়গুলো সব কিছু আমি দেখাই দেবো, এবং ফ্রি থিম সেট আপ করে কাস্টমাইজেশনের বিষয়গুলো আমরা দেখব। তো যেহেতু আমাদের হচ্ছে মিশনে হচ্ছে আমরা শপিফাই শিখব, শপিফাইয়ের মাধ্যমে কাজ করব, সেই জন্য আমরা কাস্টমাইজেশনগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখব, তো স্টেপ বাই স্টেপ। তো এর আগে আমরা একটু এআইকে ইউজ করা আজকে থেকেই দেখানোর চেষ্টা করতেছি। তো আমি ChatGPT-তে ঢুকলাম এবং এখানে বলতেছে আস্ক সামথিং। ChatGPT-তে আমি সার্চ করব, সার্চ না, আমি আসলে একটা আউটলাইন তৈরি করব। কারণ হচ্ছে আমরা 30 দিনের যে মিশনটা নিচ্ছি, এই 30 দিনের মিশনটা কিভাবে আউটলাইন হবে, ডেইলি আমাদের কতটুকু শেখা দরকার এবং কী কী স্টেপসগুলো শেখা দরকার, এই সব কিছু আমরা ChatGPT-র কাছ থেকে একটা আউটলাইন তৈরি করে নেব। তাতে আমাদের সহজ হবে এবং আমরা যে সমস্যার মধ্যে পড়বো সেটা আমরা ChatGPT-র মধ্যে আসে প্রশ্ন করব, যাতে আমরা সেটার অ্যান্সার পাই। তো প্রথমে আমি বলবো যে want to start a mission for $1K per month after 30 days. Complete Shopify design and development training. So how do I do in 30 days for learning and gathering clients for Shopify service? তো আমি এখানে 2 লাইন প্রম্পট লিখে ChatGPT-কে বুঝাই দিলাম যে আমি মান্থলি $1 আর্ন করার জন্য 30 দিনে শপিফাইয়ের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেনিং একটা স্টার্ট করতে যাচ্ছি, এবং কিভাবে আমি 30 দিনের মধ্যে শিখতে পারবো এবং ক্লায়েন্ট গ্যাদারিং করতে পারবো, এই বিষয় নিয়ে আমাকে ডিটেলস দাও। তো এটা লিখে বললেই সে আমাদেরকে কিছু আউটলাইন দিয়ে দিবে। যেমন এখানে আমরা 30 দিনের যে রোড ম্যাপটা তার কাছ থেকে চাইলাম, বলতেছে 4টে স্টেপে আমাদেরকে কাজ করতে হবে। একটা হচ্ছে লার্নিং এসেনশিয়াল, বিল্ডিং ইউর পোর্টফোলিও। দেখেন, আমরা ক্লায়েন্ট হান্টিং করতে গেলে আমাদেরকে পোর্টফোলিও অবশ্যই লাগবে। তো এই 30 দিনে যদি আমরা কাজ শিখতে শিখতে কিছু আমাদের পোর্টফোলিও রেডি হয়ে যাবে, এবং ক্লায়েন্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিস অ্যান্ড স্মার্ট টাইম ম্যানেজমেন্টের ডেইলি টার্গেট, আমাদের অবশ্যই ডেইলি একটা টার্গেট থাকতে হবে। তো এই 4টা স্টেপসের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে আমাদেরকে উইকলি ভাগ করে দিয়েছে যে 4টা উইকে 1 মাস। তো ফার্স্ট উইকে আমাদেরকে মাস্টার্স অ্যান্ড বেসিক, এটা 7 দিনের জন্য আমাদেরকে শিখতে হবে মাস্টার দ্য বেসিক্স। এইখানে গোলটা কি হচ্ছে, লার্ন শপিফাই ইন্টারফেস অ্যান্ড কোর স্কিল। এখানে শপিফাইয়ের কোর স্কিলটা আমাদেরকে ফার্স্ট 7 দিনের মধ্যে গেইন করে নিতে হবে। লার্নিং প্ল্যানটা কিভাবে, প্রথম 7 দিনের মধ্যে আমাদের যেটা শিখতে হবে, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট সেট আপ করা ফ্রিটা। তারপর হচ্ছে লার্ন শপিফাই ড্যাশবোর্ড সেটিংস। এরপর গেট ফ্যামিলিয়ার উইথ থিম
ডাউন থিমটা ইউজ করার জন্য সাজেস্ট করতেছে, যদিও এটা ফ্রিতেই সব কিছু ইউজ করা যায়, ডাউন থিমটা টলে ফ্রি। এরপর শপিফাইতে অ্যাপস ম্যানেজমেন্ট করার জানতে হবে, বেসিক লিকুইড কোড স্ট্রাকচার বুঝতে হবে, সেকশন বুঝতে হবে, ওয়াচ ইউর উদমি কোর্স, কিছু উদমি থেকে কোর্সের লেসন প্র্যাকটিস করতে হবে, এবং লার্ন বেসিক ডিজাইন প্র্যাকটিসেস যেমন মডার্ন লেআউট, রিডেবিলিটি, রেসপন্সিভনেস। তো 7 দিনে আমাদের এই স্টেপগুলো আমাদেরকে গ্যাদার করতে হবে, এবং রিসোর্স আমাদের কি হবে, শপিফাই ডেভেলপার ডক্সে আমাদেরকে যাইতে হবে, যেখান থেকে শপিফাই ডকুমেন্টেশনগুলো আমরা পারবো, এবং শপিফাই ইউটিউব চ্যানেলগুলো ঘুরতে হবে, এবং উদমির কোর্সের 30% কভার করতে হবে অ্যাটলিস্ট এই 7 দিনের মধ্যে। এবং প্র্যাকটিস করার জন্য একটা ডেমো স্টোর ক্রিয়েট করতে হবে, ফ্যাশন অথবা ইলেকট্রনিক্স স্টোর, এবং কাস্টমাইজের ক্ষেত্রে হোম পেজ, কালেকশন পেজ এবং প্রোডাক্ট পেজ, এই 3টা অ্যাটলিস্ট আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং আমাদের কাছে লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে একটা ডেমো লিঙ্ক থাকবে, অর্থাৎ আমরা যে স্টোরটা এ পর্যন্ত করে আসতে পারবো তার একটা ডেমো লিঙ্ক থাকবে, এবং কিছু স্ক্রিনশট আমরা জেনারেট করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট উইকের কাজ। দেন সেকেন্ড উইকে আমরা বাইল্ড ইউর প্রোফাইল, পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওর জন্য আমরা কিছু শোকেস বা আবার আমাদের কাজ শোকেস করব। তো এই ক্ষেত্রে আসে আমরা হেডার ফুডার কাস্টমাইজেশন করা, কালেকশন ফিল্টারিং করা, আপসেলিং অ্যাপস ইউজ করা, এবং অ্যাড টু কার্ট চেকআউট কাস্টমাইজেশন করার বিষয়টা আমরা সেকেন্ড উইকে আমরা শিখতে পারবো। এবং প্র্যাকটিস থিম কাস্টমাইজেশন ইউজিং পেজিফাই অ্যান্ড গ্রিন পেজেস, এই 2টা অ্যাপ ইউজ করে আমরা কীভাবে কাস্টমাইজ করবো সেই বিষয়টাও হচ্ছে আমাদের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কভার হবে। এবং আমাদের পোর্টফোলিওতে বাইলিং হবে 2টা অ্যাটলিস্ট ডেমো ওয়েবসাইট তৈরি হবে, 2টা রেফারেন্স নিশে, যেমন বিউটি, গ্যাজেট, হেলথ, এগুলোর মধ্যে হতে পারে। এবং ক্রিয়েট প্রপোজাল পোর্টফোলিও পেজ, শপিফাই পোর্টফোলিও, কিছু ফ্রি পোর্টফোলিও আমরা রেডি করতে পারবো এই 2 সপ্তাহের মধ্যে। এবং ওন ডোমেন, আমরা ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই ল্যান্ডিং পেজ ইউজ করার জন্য নিজস্ব ডোমেইন পারচেস করতে পারি। এই সেকেন্ড উইকের মধ্যে আমরা সেটা করতে পারি। বোনাস যেটা থাকতেছে আমাদের, ক্রিয়েট মকআপ ইউজ ক্যানভা, অর্থাৎ আমাদের কিছু ব্যানারের জন্য ডিজাইন শেখার জন্য ক্যানভাতে কিছু প্রফেশনাল ডিজাইন শেখার লাগবে, এটা বোনাস হিসেবে করতে হবে, যেটা আমরা হচ্ছে স্টোরের বিভিন্ন জায়গায় ব্যানার দেওয়ার জন্য, অফারের ব্যানার করার জন্য বা প্রোডাক্টের ইমেজকে ইউজ করার জন্য আমাদেরকে এটা লাগবে। এরপরে আমাদের যেটা দ্বিতীয় উইকে আমাদের কাছে থাকবে 3টা ডেমো স্টোর থাকবে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। যেহেতু আমরা একটা নিজস্ব ডোমেইন কিনতেছি, আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। দেন 3 নাম্বার উইকে আমরা তৃতীয় সপ্তাহে ক্লায়েন্ট আউটরিচ অ্যান্ড ফাইবার গিগ সেট আপ করতে যাইতে পারি, ফাইবার মার্কেট প্লেসে আমরা গিগ সেট আপ করতে পারি, এটা থার্ড উইকের মধ্যে। ক্রিয়েট গোল, এখানে রিভিউ নিয়ে চ্যানেল করা অর্থাৎ চ্যানেল করা আর কি। যাই হোক, এখানে আমাদেরকে ফাইবার আপওয়ার্কের মধ্যে গিগ করা শুরু করতে হবে, ফাইবার স্টোর সেট আপ, থিম কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, ল্যান্ডিং পেজ, এগুলো করার অফার করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে শপিফাই এক্সপার্ট, ই-কমার্স, শপিফাই স্টোর, ই-কমার্স স্টোর সেট আপ, এই বিষয়গুলো আমরা কিওয়ার্ডের মধ্যে ইউজ করে আমরা ফাইবার আপওয়ার্কে প্রোফাইল রেডি করা শুরু করব। এবং যে আরও ফাইবারে ফেসবুক এবং লিঙ্কডইনে কিছু গ্রুপ এর মধ্যে আমরা শপিফাই এক্সপার্ট, ড্রপ শিপিং, এগুলো নিয়ে আমরা এগুলাতে ক্লায়েন্ট হান্টিং করা, অথবা এগুলাতে আমাদের কিছু কমিউনিটিতে যায় কিছু পোস্ট করা, বা আমাদের যা নলেজ আছে সেই নলেজ শেয়ার করা। এরপরে আমরা কি এখান থেকে অফারের স্ট্র্যাটেজি পাচ্ছি, অফার লো কস্ট স্টার্টার প্যাকেজ। আমরা প্রথমে হচ্ছে যে গিগ করবো সেটা $50-100 মধ্যে আমরা হচ্ছে অফার করব, যাতে করে আমাদের একটা ভালো রিভিউ তৈরি হয়। এরপর প্রোভাইড করব ফ্রি টেকনিক্যাল অডিট, গেট লিড, অর্থাৎ কিছু টেকনিক্যাল কিছু অডিট রাখবো যেখানে কিছু ফ্রি লিডস জেনারেট হবে। এই জায়গায় এসে আমরা তৃতীয় সপ্তাহে কি পাবো, ফাইবারে গিগ থাকবে, 10টা ফেসবুকের গ্রুপে পোস্ট থাকবে, একটা লিঙ্কডইন কেউ মানে আউটরিচ মেসেজ টেমপ্লেট একটা থাকবে। এরপরে লাস্ট ফাইনালি 4 সপ্তাহে অপটিমাইজ, ডেলিভার অ্যান্ড আর্ন, এটার ক্ষেত্রে আমাদের গেট ইউর ফার্স্ট 1 থেকে 3টা ক্লায়েন্টের পেমেন্ট পাওয়া পর্যন্ত আমাদের এইখানে টার্গেট থাকবে। এখানে আমরা কী করবো, ফলো আপ দ্য লিড, ডেলিভার ফাস্ট অ্যান্ড ডেলিভার মেন্টালি, ক্রিয়েট টেস্টিমোনিয়াল, রিকোয়েস্ট লিঙ্ক, গুগল ফর্ম অ্যান্ড ইমেল।
এগুলো আমাদের ফোকাস করতে হবে। এবং এখানে টুলস হিসেবে আমরা ক্লাভিও ইউজ করতে পারি, ইমেল মার্কেটিংয়ের জন্য এসইও বেসিক কিছু করতে পারি, হটজার ফর ইউজ বিহেভিয়ার। যাই হোক, এগুলা হচ্ছে আমাদেরকে কিছু ইমেল বা মার্কেটিংসের জন্য টুলস ইউজ করে ইমেল কালেক্ট করার ক্ষেত্রে এগুলো লাগে আর কি। তো এরপরে হচ্ছে ইনকামের টার্গেট। ইফ ইচ প্রজেক্ট $200 to $300 হয়, তো 4-5টা ক্লায়েন্টের কাছ থেকে আমরা $1000+ কমপ্লিট করতে পারবো। তো ডেলিভারেবল 2-3টে কমপ্লিট প্রজেক্ট এবং আমাদের হাতে থাকবে টেস্টিমোনিয়াল, অর্থাৎ আমাদের কাছে অ্যাসেট হিসেবে 2-3টা কমপ্লিট প্রজেক্ট থাকবে এবং টেস্টিমোনিয়াল অর্থাৎ রিভিউ থাকবে। তো এটা আমাদের 4র্থ সপ্তাহের মধ্যে আমাদের হাতে এতটুকু থাকবে। এখন আমাদেরকে ডেইলি কী করতে হবে? ডেইলি অ্যাটলিস্ট 2 আওয়ার আমাদেরকে লার্নিং ওয়াচিং অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখতে হবে। আমরা কিভাবে ইউটিউবের কোন ভিডিও দেখব সেটা আমরা ChatGPTর কাছ থেকে নিব, এটা আমরা জানি। এবং ডেইলি 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, বিল্ডিং করতে হবে, কোনো স্টোর বিল্ডিং করতে হবে। এরপরে আউটরিচ মার্কেটিংয়ের জন্য 1 ঘন্টা স্পেন্ড করতে হবে। পোর্টফোলিও অথবা প্রোফাইলের জন্য 30 মিনিট ইউজ করতে হবে। অর্থাৎ একটা ওয়েবসাইট করলাম হচ্ছে শপিফাইড সার্ভিস প্রোভাইড করার জন্য, সেখানে অ্যাটলিস্ট 30 মিনিট সময় দিয়ে কিছু কন্টেন্ট দিতে হবে অথবা একটা ব্যানার দিতে হবে। রিফ্লেক্ট নোট কিছু রাখতে পারি, এটার জন্য আমরা 30 মিনিট সময় ব্যয় করবো। অর্থাৎ আমরা নেক্সট আমাদের যে কাজগুলো হবে সেগুলো 30 মিনিট আমরা নোট করে রাখতে পারি। ফাইনাল টিপস এখানে কিছু দেওয়া দিছে আর কি। কনস্ট্যান্টলি অ্যান্ড প্রিফারেন্সি থাকতে হবে আমাদেরকে। কি পোস্টিং ইউর প্রোগ্রেস আউট অনলাইন, এবং আমাদেরকে অনলাইনে রেগুলার আমরা যতটুকু কাজ শিখতেছি এবং যেটা আমরা ফাইনাল করতেছি সেতটুকুর নিয়ে পোস্ট করতে হবে। যেমন আমরা এই ভিডিওটা শেষ করে আমরা ইউটিউবে দিব এবং আমরা ফেসবুকেও লিখবো যে হ্যাঁ আমরা এই পর্যন্ত আজকের ডেটে আসতে পারছি। ডেলিভারি ফাস্ট, ক্লিয়ার কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে। প্রফেশনাল হেড অফ ডকুমেন্ট রাখতে হবে, ইউজ অফ ট্রেলিও বোর্ড অ্যান্ড নেশন অফ ট্র্যাকিং ইউর 30 days মিশন, অর্থাৎ আমাদের প্রতিদিন আমরা কমপ্লিট করতে পারতেছি কি না এগুলো ট্র্যাকিং রাখতে হবে। তো এই ছিল হচ্ছে ChatGPTর কাছ থেকে পাওয়া 30 দিনের একটা রোড ম্যাপ। তো এই রোড ম্যাপ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই শিখতে পারবো। তো এই রোড ম্যাপ অনুযায়ী আমরা শুরু করে দেব ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে বা নেক্সট ডেতে আমরা ডে 1 ডে 2 এভাবে আমরা সেট আপ করবো। তো ধন্যবাদ সবাইকে।